সেকালে নবাব রাজারাজদের আমোদ বিনোদন হিসাবে বাইজি নাচ খুবই জনপ্রিয় ছিল। জমিদাররাও এর ব্যতিক্রম ছিলেন না। আগেকার দিনে কিছু কিছু নবাব, রাজা, জমিদাররা তো এই বাইজি নাচ নিয়েই পড়ে থাকতো, আর তার ফলে রাজ্য, জমিদারি সব ভেসে যেত। বাইজি নাচ না থাকলে যেন রাজাদের মনোরঞ্জনই হতো না। বাইজি টাইজি আবার গোপালের খুব একটা পছন্দের তালিকাভুক্ত ছিল না। তবু রাজামশাইয়ের নির্দেশ, তাকে থাকতে বলেছেন, তো থাকতেই হবে, কি আর করা যাবে। সব সভাসদরাই থাকছেন, তাই বাধ্য হয়ে বউকে লুকিয়ে তাকেও থাকতে হলো। বউকে তিনি বলে এসছেন খাওয়া দাওয়ার আয়োজন আছে, সেই জন্যে তার ফিরতে দেরি হবে। বউ যদি জানতে পারে তো আর রক্ষে নেই। সে আগেই বলে দিয়েছে, রাজামশাইয়ের সঙ্গে সব জায়গায় যাও, আমি কিছু বলবো না, কিন্তু বাগান বাড়িতে বাইজি টাইজি এলে একদম যাবে না। যদি যাও আর আমি যদি জানতে পারি, তবে ছেলে মেয়ে নিয়ে বাপের বাড়ি সোজা চলে যাব, এই আমি বলে দিলাম। তা এই রকমই একদিন রাজামশাই বাগান বাড়ির জলসাঘরে বাইজি নাচের আয়োজন করেছেন, বহু বছর বাদে। মুর্শিদাবাদের নবাব রাজামশাইকে চিঠিতে জানিয়েছিলেন এই বাইজির কথা। বাইজির নাচ গান শুনলে নাকি নেশা লেগে যায়, তাই রাজামশাইকে বলেছিলেন একদিন এই বাইজিকে আমন্ত্রণ জানাতে তার বাগান বাড়িতে। নবাব স্বয়ং বলেছেন বলে কথা, তার কথা তো আর ফেলা যায় না, সেই জন্যেই এই আয়োজন। রাজামশাই তাকিয়ায় হেলান দিয়ে ফুরুক ফুরুক করে ছিলিমে তামাক টানছেন আর তওবা তওবা বলে উঠছেন। নিমন্ত্রিত বাইজি শরীরে হিল্লোল তুলে বিভঙ্গ মেলে নিচে চলেছে। সভাসদরা সবাই খুব উপভোগ করছে। রাজামশাইয়ের দিকে হাত বাড়িয়ে আবার তৎক্ষণাৎ পিছনে ছুটে চলে যাচ্ছে। বাইজি নাচের নাকি এইসবই ভঙ্গিমা। আহা, নাচের কি মহিমা! গোপাল মনে মনে আওড়াতে থাকলো। গানের গলাও চমৎকার। রাজামশাইয়ের সামনে রূপোর থালায় পান ও পান মশলা হাতে এক দাসী এগিয়ে ধরলে রাজামশাইয়ের যখন যেটা পছন্দ তখন সেটা তুলে তিনি মুখে দিচ্ছেন, আর তক্ষুনি বাইজি রাজামশাইয়ের হাতে প্রায় ধরা দিয়েও আবার ধরা না দিয়ে নাচতে ব্যস্ত হয়ে পড়ছে। রাজামশাই বেশ উৎফুল্ল। গোপাল রাজামশাইয়ের পাশে চুপ করে বসেছিল আর মাঝে মাঝে আর চোখে দেখছিল। বাইজি দেখতে বড় সুন্দরী, তার শরীরী কায়দা কানুনও দেখনসই। তবে নাচের ভঙ্গিমা দেখার মতন, প্রশংসা না করে থাকা যায় না। তার উপরে এক ধরনের ঘাগরা পোশাকে তাকে মানিয়েছেও বেশ। পায়ে ঘুঙুর, সঙ্গে পাকা হাতের তবলচি। গোপাল তাড়িয়ে তাড়িয়ে এইসবই দেখছিল মন দিয়ে। দেখতে দেখতে হয়তো অন্যমনস্ক হয়ে পড়েছিল। কিছুক্ষণের জন্যে অমনি বাইজি এসে গোপালকে জড়িয়ে ধরতেই গোপাল মুখ ফিরিয়ে নিল। ঘটনাটা ঘটেছে আচমকাই, রাজামশাইয়ের নির্দেশেই ঘটেছে। রাজামশাই গোপালের সঙ্গে মশকরা করার জন্যে বাইজিকে বলে দিয়েছিল চোখের ইশারায়, সেটা গোপাল লক্ষ্য করতে পারেনি। গোপাল মুখ ফিরিয়ে নিতেই বাইজি খিলখিল করে হেসে বলতে থাকলো, তুমি নাকি রসরাজ, এখন তো দেখছি তুমি একেবারে অন্য রকম। উপস্থিত সকলেই হো 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 করে হাসতে লাগলো। গোপাল রীতিমতন অবাক হয়ে গেল। এ তো গোপালের পৌরসে আঘাত। সে হকচকিত হয়ে বলল, কি অন্য রকম? বাইজি আবার শরীরে হিল্লোল তুলে গোপালের ঠোঁটে আঙুল ছুঁয়ে বলল, একেবারে নরম, ঠান্ডা, রসহীন মাটির ভাঁড়। গোপাল তৎক্ষণাৎ উত্তর দিল, আমি তো তোমার পেছনটা দেখব বলেই মুখ ঘুরিয়ে নিয়েছিলাম। তখন বাইজি বলল, পেছন কেন? আমি কি রসবতী নই? রাজামশাইয়ের একদম কাছে ঘেঁষে নিত্যভঙ্গিমাতেই বসেছিল বাইজি। আমি কি তোমার চোখে ডাগর নই? তারপরেই গোপালের কাছে এসে একদম গা ঘেঁষে বসে গোপালের থুতনি ধরে বললে, আমার রসের নাগর, একেবারে চুপসে গেলে যে। গোপাল এবারে বাইজিকে কাছে ডেকে আলিঙ্গন করে বলল, ভেবেছিলাম তুমি
পিনোন্নত, কিন্তু এখন দেখছি ব্যান্ডেজ করা। ভেবেছিলাম এ তো একেবারে চুপসানো, ঝোলা লাউয়ের মতন। পয়োধরের এমন অবস্থা আগে জানা ছিল না। গোপাল বলল, ভাগ্যিস আমাকে জড়িয়ে ধরেছিলে, না হলে তো কিছুই বুঝতে পারতাম না যে তুমি এভাবেই। বাইজির মুখ ক্রোধে লাল হয়ে গেল। সে ঘর ছেড়ে সেই মুহূর্তেই বেরিয়ে গেল। রাজামশাই আর বাকি সভাসদরা সকলেই গোপালের উপর রেগে গেল। সেই দিনের মতন জলসা সেখানেই সমাপ্ত হয়ে গেল। সমস্ত আনন্দ সব মাঠে মারা গেল। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।